আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আমাদের এই মসজিদে অনেক ভাই ইতিকাফে বসেছেন এবং আরও বিভিন্ন মসজিদে বিভিন্ন জন ইতিকাফে বসেছেন। যারা ইতিকাফে আছেন তাদের উদ্দেশ্যে আজকের আলোচনা ইতিকাফ বিষয়ে। প্রথম বিষয় হলো যে ইতিকাফ এর অর্থ কী, ইতিকাফ মানে কি। ইতিকাফ শব্দটা আরবি। এই ইতিকাফ এটা আরবি ভাষাতে ইতিকাফ বলতে বলা হয় লুজুমুশ শাই, কোনো জিনিসের সাথে লেগে থাকা। কোনো জিনিসের সাথে লেগে থাকাকে বলা হয় ইতিকাফ। নিজেকে কোনো কিছুর উপর আবদ্ধ রাখা, নিজেকে কোনো কিছুর উপর আটকে রাখা, এটার শাব্দিক অর্থ হলো ইতিকাফ। ইতিকাফের শাব্দিক অর্থ কোনো জিনিসের সাথে লেগে থাকা বা কোনো জিনিসের উপর নিজেকে আবদ্ধ রাখা। কিন্তু ইসলামে ইতিকাফ বলতে কি বোঝায়? ইসলামে ইতিকাফ বলতে কি বোঝায়? ইসলামে ইতিকাফ হলো কোনো একজন মুসলিম যদি সে বালেগ হয় তাহলে তো হলো, বালেগ যদি নাও হয়, নাবালক, কিন্তু সে ভালো মন্দ পার্থক্য করতে পারে, কিন্তু এখনো বালেগ হয় নাই, এরকম মুসলিম মসজিদের সাথে লেগে থাকা, লি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের জন্য। খেয়াল করেন ইতিকাফ কাকে বলে। ইতিকাফ হলো মসজিদে আবদ্ধ থাকা, মসজিদের সাথে লেগে থাকা, মসজিদে অবস্থান করা। কে? মুসলিম ব্যক্তি, বালেগ হওয়া শর্ত না, নাবালেগ কিন্তু যদি ভালো মন্দ পার্থক্য করতে পারে, এরকম মুসলিম। আর বালেগও থাকতে পারে। আল্লাহর ইতাআতের জন্য, আনুগত্যের জন্য মসজিদে লেগে থাকাকে বলা হয় ইতিকাফ। তাহলে আমরা ইতিকাফ বলতে এটাই বুঝলাম যে মসজিদে আমরা লেগে থাকবো, মুসলিম মানুষ, আল্লাহর আনুগত্যের জন্য। এটার নাম ইতিকাফ। এটার হুকুম কি? ইতিকাফ করার বিধানটা কি? এটা কি ফরজ নাকি এটা কি সুন্নাত, মুস্তাহাব নাকি? ইতিকাফের হুকুম হলো এটা সুন্নাহ। যেমন জোহরের আগে 4 রাকাত সালাত পড়া যেমন সুন্নাহ, 2 রাকাত করে, এটা ইতিকাফটাও সুন্নাহ, ওয়াজিব না, সুন্নাহ। এবং এটা একটি পুণ্যের কাজ, নেকির কাজ, আল্লাহর নৈকট্য অর্জনের একটা বড় মাধ্যম ইতিকাফ। আল্লাহর নৈকট্য হাসিলের একটি বড় মাধ্যম হচ্ছে এই ইতিকাফ। একটু টিস্যু দিয়ে পুরোটা দিন বসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমা আসসালাতু ওয়াসসালাম, ইব্রাহিম এবং ইসমাইল নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, আনতাহহিরা, তোমরা দুজন পবিত্র করো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, বাইতিয়া, আমার ঘরকে, মানে মসজিদকে। আল্লাহর ঘর কোনটা? মসজিদ। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, তাদের দুজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, আনতাহহিরা, আমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, ময়লা আবর্জনা ধুলাবালু কোনো কিছু যেন না থেকে সাফ করো। আনতাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, যারা তাওয়াফ করতে আসবে তাদের জন্য। এখানে মসজিদ দ্বারা উদ্দেশ্য আল মসজিদুল হারাম, মক্কার মসজিদ। আমার বাড়িকে তাওয়াফকারীদের জন্য, ঘরকে তাওয়াফকারীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। সুবহানাল্লাহ। ইব্রাহিম এবং ইসমাইল দুই নবীকে নির্দেশ দিলেন। বর্তমান খাদিমুল হারামাইন শরীফাইন আল মালিক সালমান বিন আব্দুল আজিজ, তারাও সবটুকু উজাড় করে দিচ্ছেন মক্কার মসজিদ আর মদিনার মসজিদ সাফ করার জন্য। আপনি গেলে বুঝতে পারবেন যে মানে শুয়ে থাকি সবসময়, এত পরিষ্কার এত পরিচ্ছন্ন। একই ধারাবাহিকতায় আমাদের এগুলো পরিষ্কার করার নির্দেশ আল্লাহ দিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যে নির্দেশটা আল্লাহ নবীদেরকে দিয়েছেন, বর্তমানে মসজিদের মুয়াজ্জিন খাদিম সেটা পালন করে, কত সম্মানের কাজ। আনতাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়ার রাকিঈ ওয়াল আকিফিন, ইতিকাফকারীদের জন্য। ইতিকাফকারীরা ইতিকাফ করবে, তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকঈ আস-সুজুদ, একইভাবে যারা রুকুকারী, যারা সাজদাকারী অর্থাৎ মুসাল্লি, সালাত আদায়কারীদের জন্য আমার ঘর তোমরা দুজন পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এই আয়াতের ভেতরে দলিল আছে, বা এই আয়াতটি প্রমাণ করছে যে ইতিকাফ এটা শুধু আমাদের উম্মতের জন্য যে এমনটা না, পূর্ববর্তী জাতিদের জন্যও কি ইতিকাফ ছিল? না হলে নবী ইসমাইলকে বললেন, নবী ইব্রাহিমকে বললেন যে আমার ঘরকে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফটা শুধু এই উম্মতের জন্য না, পূর্ববর্তী উম্মতের জন্য ইতিকাফের বিধান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলন করো না, স্ত্রী সম্ভোগ করো না। মানে প্রথমে রোজার মাসে স্ত্রীদেরকে রাত্রেও ভোগ করা জায়েজ ছিল না রমজানে, কিন্তু আল্লাহ জানতে পারলেন যে যদি এই বিধানটা আমি না দেই, ঠিকই এরা রাত্রে গোপনে গোপনে স্ত্রী ভোগ করবে, খেয়ানাত করবে। তখন আল্লাহ মাফ করে দিয়ে আমাদের জন্য অনুমতি দিলেন যে তোমরা রাত্রিতে, রমজানের রাত্রিতে স্ত্রী মিলন করতে পারো, এবং স্ত্রী মিলনের মাধ্যমে চাষাবাদ করে যেটা ফসল আছে সেটা তোমরা আল্লাহর কাছে অন্বেষণ করো। আল্লাহ যদি লিখে রেখেছেন ছেলে ছেলে হবে, মেয়ে হলে মেয়ে, তোমরা এটা অন্বেষণ করো। তবে তোমরা যদি ইতিকাফে বসো, ওই অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে মিলন করো না।
ফিল মাসাজিদি, মসজিদে। এই এখানে কিন্তু বললো যে তোমরা ইতিকাফ অবস্থায় স্ত্রীর সাথে মিলন করো না মসজিদে। এখান থেকে যদি কেউ বোঝে তাহলে ইতিকাফ অবস্থায় যদি আমরা স্ত্রী মিলনটা মসজিদে না করে বাড়ি থেকে যে করে আসি স্ত্রী মিলন, এটা জায়েজ কিনা? তাও জায়েজ নেই। ইতিকাফরত অবস্থায় স্ত্রী মিলন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কেউ করে ইতিকাফ বাতিল হয়ে যাবে। তো মসজিদের কথা কেন বললো? এর কারণ হলো ইতিকাফটা মসজিদ ছাড়া অন্য জায়গায় হবে না। ইতিকাফ যদি করতে চাই কেউ তাহলে মসজিদেই করতে হবে। এই জন্য আল্লাহ বললেন যে মসজিদে ইতিকাফরত অবস্থায় কেউ যেন স্ত্রী মিলন না করে। এর দ্বারা এটা উদ্দেশ্য না যে ইতিকাফরত অবস্থায় মসজিদ ছাড়া অন্য জায়গায় স্ত্রী মিলন করা যাবে রাত্রে, না। কথা কি বুঝে আসছে? তো সুন্নাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মির রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফ করতেন রমজানের শেষ 10 দিন। প্রথম 10 দিন করেছিলেন, পরে যখন দেখলেন যে ওখানে লাইলাতুল কদর নাই, পরে মাঝখানের 10 দিন করছেন, দেখলেন ওখানেও লাইলাতুল কদর নাই, পরে শেষ 10 দিন তিনি ইতিকাফ করেছেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, কতদিন? আল্লাহ তার রূহ, তার জান কবজ করা পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করা পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল কি করেছেন? রমজানের শেষ দশক কি করেছেন? ইতিকাফ করেছেন। আমাদের ভাইরা যারা এখানে আছেন ইতিকাফে বসেন নাই, আমরা ইনশাল্লাহ একসাথে জমিয়তের ওখানে যে ইফতারি করব। আমরা ওখানে জমিয়তের ভবনে ইফতারের আয়োজন করছি। ওদিকে আমাদের মনে হয় ইমতিয়াজ ভাই আছেন, জমিয়তে যে আমরা ইফতারি করব। আমরা অনেককে দাওয়াত দিয়েছি। তো যেটা বলছিলাম, তাহলে আল্লাহ রাসূল মারা গেছেন না যান নাই? গেছেন না যান নাই? হাদিসে, বুখারী মুসলিমের হাদিসে এটাই তো বলে যে মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন। তা আমাদের দেশে একটা সুন্নি সম্প্রদায় আছে না, এরা কি বলে জানেন? রাসূল মরে নাই। তাহলে কি হয়েছে? কয়েক কায়া বদলাইছে। এরা কত বড় খারাপ, চিন্তা করছে? কোরআন হাদিসে বলে এক কথা, তারা কয় আর এক কথা। হ্যাঁ, অথচ আল্লাহ রাসূল কি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, তার বয়স 63 বছর। কয় বছর? উনি যদি মারা না যাবেন তো বয়স 63 হবে কিসের জন্য? ওনার বয়স তো 1400-র বেশি হওয়ার কথা। উনার বলে কবর জিয়ারত করতে যায় সবাই, তো না মরলে মানুষ কবর জিয়ারত করেন? যাই হোক, তাহলে ওয়া আজমাআল মুসলিমুনা আলা মাশরুইয়াতিহি। আসেন আমরা একসাথে যাব জমিয়তে। ওয়া আজমাআল মুসলিমুন আলা মাশরুইয়াতিহি। আর মুসলিমরা সবাই, অর্থাৎ মুসলিমদের মধ্যে যারা প্রখ্যাত মুজতাহিদ উলামা, তারা সকলেই ইজমা করেছেন, কোনো মতানৈক্য নেই যে এটা হলো শরীয়ত সম্মত ইতিকাফ করাটা। শরীয়ত পড়তে বলেছে, ওয়া আন্নাহু সুন্নাহ, এবং ইতিকাফটা সুন্নত। এবং এটা কখনো ইতিকাফ করাটা ওয়াজিব না, ফরজ না। তবে যদি কোনো ব্যক্তি নিজের উপরে ইতিকাফ করাটা ফরজ করে নেয়, সেটা তখন ফরজ হবে। ফরজ করে নেয় কিভাবে? কেউ বলল যে আমি আল্লাহর জন্য মানত মানলাম যে রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করব, মানত মেনেছে, তখন ফরজ হয়ে যাবে, তাকে করতেই হবে।
আর নাহলে এমনি সুন্নাত। কেউ যদি বলে যে না আমি রমজান মাসের পর শাওয়াল মাসে 2 দিন ইতিকাফ করব, মানত মানলাম, মানে রমজান ছাড়াও ইতিকাফ করা যায়, রমজান মাস ছাড়াও কি ইতিকাফ করা যায়, রোজা ছাড়াও। কেউ যদি মানত মানে তখন এটা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। আর এমনি রমজানে যেটা সবাই করতেছে এটা সুন্নাহ। কোরআনের এই ইতিকাফ যে সুন্নাত এবং শরীয়তে আছে, এটা প্রমাণিত কোরআন দ্বারা, সুন্নাত দ্বারা এবং ইজমা দ্বারা। যেমন আমরা কোরআন থেকেও দলিল দিলাম, সুন্নাহ থেকেও দলিল দিলাম, ইজমার কথাও বললাম। ইতিকাফ অনেকে করে, কিন্তু ইতিকাফের শর্ত আছে কিছু, তারা বোঝে না, জানে না। ইতিকাফের যে শর্তগুলি, তার মধ্যে একটা শর্ত হচ্ছে, যেহেতু ইতিকাফ একটা ইবাদত, তাই না? ইবাদত, সব ইবাদতেরই কিছু শর্ত আছে, সেই শর্ত না হলে, পূরণ না হলে ইবাদত সহি হবে না, তেমনি ইতিকাফও সহি হবে না। এর মধ্যে একটা প্রথম শর্ত হলো যে মুতাকিফ, যিনি ইতিকাফ করবেন তাকে মুসলিম হতে হবে, বালেগ হওয়া শর্ত না, একটু আগেই বলেছি, মুসলিম হতে হবে এবং মুমাইয়িজ, তার মানে ভালো মন্দ পার্থক্য করতে পারে, আকল আছে, বোঝে। সুতরাং কাফের যদি ইতিকাফ করে এর ইতিকাফ হবে না, পাগল যদি ইতিকাফ করে তার ইতিকাফ হবে না। যে ছেলেটা এখনো ভালো মন্দ পার্থক্য করতে শেখে নাই, কিছু ছেলেও ইতিকাফে বসতেছে, ছোট ছেলে ভালো মন্দ পার্থক্য করতে পারে না, ইতিকাফে বসে গেছে, এর ইতিকাফও হবে না। তবে বালেগ হওয়া এটা শর্ত না, বালেগ না কিন্তু সব বোঝে, ইতিকাফ সহি। ছেলে হওয়া ইতিকাফের জন্য শর্ত না, তার মানে মেয়েরাও ইতিকাফ করতে পারবে। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে, সালাফি জামে মসজিদে মেয়েরা ইতিকাফ করতেছে কিনা? আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরা ইতিকাফ করতেছেন, আল্লাহর মেহেরবানি। আবার অনেকে আছে দূর দূরান্ত থেকে হয়তো খাবার আনতে পারে না, এখানে বসছে, অন্য মা বোনেরা তাদের খাবারের ব্যবস্থাও করতেছে। সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি। দ্বিতীয় শর্ত হলো নিয়া, নিয়া, নিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নিয়ত করতে হবে যে আমি ইতিকাফের নিয়তটা অন্তরে থাকতে হবে যে আমি আল্লাহর জন্য ইতিকাফের জন্য বসেছি মসজিদে, এই নিয়ত থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল এটা নিয়ত অনুযায়ী হয়ে থাকে। সুতরাং যিনি ইতিকাফ করতেছেন তিনি নিয়ত করে নেবেন, মসজিদে যে জায়গাতে বসার জায়গাটা, ওই জায়গাতে অবস্থানের নিয়ত করে নেবেন যে আমি এই জায়গাতে বসতেছি, উদ্দেশ্য আল্লাহর নৈকট্য হাসিল, তার ইবাদতের জন্য আমি এই জায়গাতে বসলাম, এই নিয়তটা অন্তরে পড়তে হবে। তিন নম্বর শর্ত, ইতিকাফটা মসজিদে হতে হবে। মসজিদে যদি ইতিকাফ না করে ইতিকাফ গ্রহণযোগ্য হবে না। সূরা বাকারার 187 নম্বরে আল্লাহ এটা বলেছেন। তাছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় ইতিকাফ করতেন? মসজিদে। তিনি মসজিদ ছাড়া কোথাও ইতিকাফ করেছেন এটা বর্ণিত হয় নাই। এজন্য অনেক মা বোনরা বাড়িতে ইতিকাফ করে, এটা হবে না। ইতিকাফ মসজিদে, মসজিদে হতে হবে। 4 নম্বর শর্ত হলো ইতিকাফটা হতে হবে এই এমন মসজিদে যে মসজিদে জামাত হয়, যে মসজিদে জামাত হয় সেরকম মসজিদে। কারণ
যদি এমন মসজিদে এতেকাফ করে যে মসজিদে জামাত হয় না, তাহলে তো ফরজ সালাত আদায় করার জন্য তাকে বারবার বের হতে হবে ওই মসজিদ থেকে, তাই না? আর এটা তো এতেকাফের বিপরীত হয়ে যাবে। ওই তো জুমা জামাত এগুলি যেখানে হয় সেই মসজিদে। কারণ যদি সে এতেকাফ করে জামাত ছেড়ে দেওয়া লাগবে, জুমা ছেড়ে দেওয়া লাগবে, অথচ জামাতে নামাজ পড়াটা কি ওয়াজিব, ফরজ। তখন সুন্নত পালন করতে গিয়ে ওয়াজিব ছেড়ে দিতে হবে তাকে, অথবা বারবার বের হওয়া লাগবে। আর বারবার বের হওয়াটা এতেকাফের জায়গা থেকে, এটা তাহলে কিসের এতেকাফ? বারবার এতেকাফের জায়গা থেকে বের হচ্ছে, তাহলে এটা এতেকাফ হলো? তবে মেয়েদের জন্য এমন মসজিদেও এতেকাফ করা জায়েজ আছে যেখানে জামাত হয় না, কারণ মেয়েদের উপরে জামাতে সালাত পড়াটা ওয়াজিব না, তারা একা একা সালাত পড়তে পারে বাড়িতে, অনুমতি আছে। এই হিসেবে যে মসজিদে জামাত হয় না বা জুমা হয় না, সেই মসজিদে তারা এতেকাফ করতে পারবে। তবে মেয়েদের এতেকাফের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ফিতনা না থাকে। যদি এতেকাফ করতে গিয়ে মেয়েরা ফিতনায় পড়ে যায় তাহলে মানা করতে হবে, নিষেধ করতে হবে। তাহলে জামাতের বিষয়টা হলো মূল, আর জুমার বিষয়টা শর্ত হলো যে মসজিদে জামাতে সালাত হয়, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়া হয় যে মসজিদে। কারণ অনেক মসজিদ আছে সেখানে, যেমন বাজার মসজিদ, কথার কথা, অনেক সময় বাজারে মসজিদ থাকে, মাগরিবের সালাত বা এশার সালাতটা সেখানে হয়, বাকি অন্য সালাত হয় না। অথবা মুসাল্লা বানিয়ে রাখছে, এরকম জায়গায় বসলে হবে না। যে মসজিদে জামাত হয় এটা শর্ত, জুমারটা শর্ত না, জুমা পড়াটা শর্ত না। কারণ সপ্তাহে একদিন জুমা, তখন জুমা পড়ে চলে আসবে। এজন্য উত্তম হলো যে মসজিদে এতেকাফ করবে সেখানে যেন জুমা কায়েম হয়, কিন্তু জুমার মসজিদ হতে এটা শর্ত না। পাঞ্জেগানা জামাত হয় যেটাতে, এটা হলো শর্ত, জুমার সালাত হওয়াটা শর্ত না। বের হয়ে জুমা নামাজ পড়ে চলে আসবে। আবার তাহারাতু মিনাল হাদাসিল আকবার, এতেকাফের আরেকটা শর্ত হলো এতেকাফ করতে গিয়ে স্বপ্নদোষ হয়ে গেছে, পবিত্রতা অর্জন করে আসবে সাথে সাথে, ওই অবস্থায় অবস্থান করবে না, এতেকাফের জায়গায় পবিত্র হয়ে চলে আসবে। তাহলে তাকে বড় অপবিত্রতা থেকে, যেটা অর্থাৎ স্বপ্নদোষ হয়ে গেছে, পবিত্রতা অর্জন করতে হবে, এটা শর্ত। এবং যাদের হায়েজ হয়েছে, যেসব মেয়েদের বাচ্চা নেফাস বাচ্চা হয়েছে, তারাই এতেকাফে বসবে না হায়েজ এবং নেফাসরত অবস্থায়। যদি এতেকাফ করতে করতে হায়েজ হয়ে যায় চলে যাবে, থাকবে না আর এতেকাফে। এতেকাফের জন্য রোজা রাখা শর্ত না। তার মানে অন্য মাসে যদি কেউ এতেকাফ করতে চায়, শাওয়াল মাসে করতে পারবে না? পারবে শাওয়াল মাসে, বা অন্য আরো কোনো মাসে। আমি 3 দিন 4 দিন 5 দিন এতেকাফ করবে, মসজিদে বসে থাকবে, রোজা রাখতে হবে না। কিন্তু রোজার মাসে তো রোজা রাখাটা ফরজ, এটা তো রাখতেই হবে। কিন্তু যারা নাকি নাবালেগ ছেলে, যাদের উপর রোজা ফরজ হয় নাই, তারা যদি রোজা না রেখে এমনি এতেকাফে বসে, ভালো মন্দ পার্থক্য করতে পারে, সেটা করতে পারবে, এতেকাফ করতে পারবে রোজা ছাড়াও। হ্যাঁ, অসুস্থ রোগী, রোজা রাখা ক্ষমতা নেই, অসুস্থ, কিন্তু এতেকাফে বসছে, অন্য ইবাদত করতেছে, জায়েজ না নাজায়েজ? জায়েজ। রোজার মাসেই অসুস্থ মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করতেছে,
রোজাটা রাখতে পারে না, জায়েজ আছে এতেকাফ, আলহামদুলিল্লাহ। এতেকাফের জন্য রোজাটা শর্ত না। এতেকাফের তো এতেকাফ করলে যে বিশেষ কোনো ফজিলত, এটা রসুলের সুন্নাহ। কিন্তু এতেকাফ করলে যে ধরেন 1 লক্ষ সওয়াব, 2 লক্ষ, এরকম কোনো কিছু উল্লেখ নাই। হ্যাঁ, ওটা লাইলাতুল কদর হওয়ার জন্য এতেকাফ, ওটা সবার জন্য। এতেকাফে না বসে যদি কেউ বেজোড় রাত, সারা রাত থেকে পরে সকালে চলে গেল, কদর শেষের বেজোড় রাতগুলিতে একজন এতেকাফে বসলো না, আর সারা রাত ইবাদত করে সকালে চলে গেল বাড়িতে, যে ঘুমাইলো, সেও পাইতে পারে লাইলাতুল কদর। আল্লাহ রসুল একবার রাগ করে রমজানের এতেকাফ করেন নাই, স্ত্রীদের উপর রাগ করে, পরে শাওয়াল মাসে করেছিলেন, শাওয়াল মাসে করেছিলেন, কথা বলছেন। এই জন্য অন্য মাসে এতেকাফ করা যায়। এতেকাফের অবশ্যই যেটা ফজিলত সেটা হলো রসুল করেছেন, এটাই একটা ফজিলত, রসুল করেছেন, এটাই হলো ফজিলত। আর এতেকাফের ফজিলতটা কি? এতেকাফ করতেছেন তার মানে আপনি মসজিদে বসছেন কেন? আল্লাহর ইবাদতের জন্য, সব সময় যাতে আপনি ইবাদত করতে পারেন এর জন্য বসেছেন। এতেকাফের জন্য যে রোজা শর্ত না, তার দলিল দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, জাহিলি যুগে আমি মানত মেনেছিলাম যে মসজিদে হারামে আমি 1 রাত এতেকাফ করব। কে মানত মেনেছিলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। জাহিলি যুগে উনি নিয়ত করেছেন যে আমি মসজিদে হারামে 1 রাত এতেকাফ করব। তখন আল্লাহ রসুল ইসলাম গ্রহণ করার পরে, ওমর ইসলাম গ্রহণ করার পরে জিজ্ঞাসা করছে যে এখন তো আমি মুসলিম, মানত মেরেছিলাম জাহিলি যুগে, এখন আমি কি করব? বলতেছেন যে আউফি বিনাজরিক, তোমার মানত তুমি পূরণ করো, মানে মসজিদে হারামে গিয়ে 1 রাত এতেকাফ করে আসো। তার মানে 1 রাতও এতেকাফ করা যায়। কেউ যদি বলে যে আমি রমজানের শেষ 10 দিন এতেকাফ করব না, আমি 3 দিন করব, জায়েজ, 1 রাতও এতেকাফ করা যায়, ঠিক আছে। যদি এতেকাফের জন্য রোজা শর্ত হতো তাহলে ওমরের এতেকাফ কেমনে হবে রাদিয়াল্লাহু আনহু? তিনি তো রাত্রে এতেকাফ করার নিয়ত করেছেন, রাত্রে কি রোজা হয়? তাহলে এখান থেকে বোঝা গেল যে এতেকাফের জন্য সিয়াম শর্ত না। তাছাড়া এতেকাফ একটা আলাদা ইবাদত, রোজা একটা আলাদা ইবাদত। রোজা একটা আলাদা ইবাদত, এতেকাফ একটা আলাদা ইবাদত। সুতরাং একটার জন্য আর একটা শর্ত না। রোজা রাখার জন্য যেমন এতেকাফ শর্ত না, এতেকাফের জন্য রোজা শর্ত না। এরপরে আরেকটু পরে আমরা চলে যাব ইনশাআল্লাহ। এতেকাফের সময় তার মানে কত দিন হবে এবং কখন থেকে শুরু হবে, এসব বিষয় নিয়ে একটু আলোচনা করি। মসজিদে কিছু সময়, কিছু পরিমাণ সময় অবস্থান করা, এটা হলো এতেকাফের রোকন। যদি মসজিদে অবস্থানটা না হয় তাহলে এতেকাফ হবে না। এখন কতটুকু সময় এতেকাফের জন্য বসতে হবে, এইটা নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক আছে যে কতটুকু সময় বসলে সেটাকে আমরা এতেকাফ বলতে পারবো। এটা নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক আছে। ওয়াসহিহ ইনশাআল্লাহ, তো ইনশাআল্লাহ সহি যেটা, বিশুদ্ধ মত যেটা, সেটা হলো ইতিকাফের জন্য তার সর্বনিম্ন সময়ের জন্য কোনো নির্ধারিত
সময় উল্লেখ করা হয় না শরিয়াতে। সর্বনিম্ন সময়ের কোনো নির্ধারিত সময় নাই। কেউ যদি নিয়ত করে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, ইবাদতের জন্য আমি আধা ঘন্টা মসজিদে ইতিকাফ করবো, এটা ইতিকাফ হবে না? হবে না? হবে। আধা ঘন্টা ইতিকাফ করবো। সুতরাং সামান্য যদি হয়, কেউ যদি নিয়ত করে মসজিদে জোহর থেকে আসর পর্যন্ত ইতিকাফ করে, এটাও ইতিকাফ। শুক্রবারের দিন কেউ যদি আসরের সালাত পড়ে বসে গেল ইতিকাফের নিয়তে মাগরিব পর্যন্ত, এটাও ইতিকাফ। এটাও ইতিকাফ। রমজানের 10 দিন শুধু ইতিকাফ, এটা শুধু না, আরো ইতিকাফ আছে, এগুলো ইতিকাফ। কিন্তু নিয়ত থাকতে হবে, নিয়ত না হলে কোনো ইতিকাফই শুদ্ধ হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক রাতের নিয়ত করেছিলেন, আমি হাফ রাতের করব, অসুবিধা নাই, এটা সহিহ। আপনাদের কাছে কি আশ্চর্য লাগতেছে নাকি? এটা বিধান শরীয়তের, শিখতে হবে, জানতে হবে। তবে সবচাইতে উত্তম হলো একদিন এক রাত ইতিকাফ করা, এর চেয়ে কম না করা। একদিন এক রাতের কম না করা উত্তম, কিন্তু কম করলে সেটাও ইতিকাফ। একদিন এক রাত এটা উত্তম, এর সাথে বেশি করলে আরো বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সাহাবী থেকে এর চাইতে কম ইতিকাফ পাওয়া যায় নাই। শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা পাওয়া গেছে এক রাত। এজন্য ইতিকাফের সর্বনিম্ন সময় নিয়ে কোনো নির্ধারিত নাই। অল্প সময় ইতিকাফ করা নিয়ত করে জায়েজ। ইতিকাফের সর্বোত্তম সময় হলো, ইতিকাফের সর্বোত্তম সময় হলো রমজানের শেষ 10 দিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক কি করেছেন? ইতিকাফ করেছেন মৃত্যু পর্যন্ত। কিন্তু কেউ যদি এই সময় ছাড়া অন্য সময় ইতিকাফ করে সেটা জায়েজ, তবে উত্তমের বিপরীত হলো, সেটাও জায়েজ কিন্তু উত্তম হলো রমজানের ইতিকাফ। আর একটু পরেই শেষ। যদি কোনো ব্যক্তি নিয়ত করে যে আমি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করব, তাহলে সে কখন ঢুকবে ইতিকাফের জায়গায়? ইতিকাফ তার শুরু হবে শেষ 10 দিনে, যেহেতু নিয়ত করছে। তো 21 রোজার রাত যখন থেকে শুরু হবে, সূর্য ডোবার পর থেকেই তার কিন্তু ইতিকাফ শুরু হয়ে গেল। সে মসজিদে থাকবে, অবস্থান করবে, সালাত পড়বে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফজরের সালাতের পর 21তম রোজাতে ফজরের সালাতের পরে সে তার ইতিকাফের স্থানে ঢুকবে। কথা কি বুঝে আসছে? আল্লাহ রাসূল তাই করতেন। 21তম রোজার সকালে তার ইতিকাফ যে তাঁবুটা টানাইতেন সেখানে ঢুকতেন। কিন্তু তার ইতিকাফ শুরু হচ্ছে কখন থেকে? রাত থেকেই। 21 রোজা যখন রাত 21 রাত, তখন থেকেই সে গোছগাছ করে সব কিছু রেডি করে মসজিদে অবস্থান শুরু করবে। আর ফজরের পরে গিয়ে যেহেতু সারা রাত ইবাদত করবে, ওখানে যে রেস্ট নিবে তার ওই জায়গাতে। তার আগেও যদি নেয় ওই জায়গাতে রেস্ট, নামাজ পড়ে রাত্রে গিয়ে শুয়ে থেকে, তাও অসুবিধা নাই। এক কথা, তার এটা শুরু হবে 21 রাত থেকে, সূর্য ডোবার পর থেকে। এবং তার এই ইতিকাফ শেষ হবে কখন? ওয়ায়ান্তাহি বিগুরুবি শামসি আখির ইয়াউম মিন রমাদান। রমজানের শেষ দিন, মাহদি
তার ওয়ান্তাহি বিগুরুবি শামসি আখির ইয়াউমি রমাদান, রমজানের শেষ দিনে সূর্য ডোবার সাথে সাথে তার ইতিকাফ শেষ হয়ে যাবে, সে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। আরও কিছু বিষয় বাকি আছে ইতিকাফের, আমরা আগামীকালকে সেগুলো বলবো। এখন লাইভ টপ করে দেব। আমরা এখানে যারা